সেই ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি। বৃন্দা কারা তো তিনি এখানে পৌঁছেছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও আজকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সন্দেশখালীতে গিয়ে পৌঁছবেন তিনি, কিন্তু তার আগেই ফের একবার সেখানে 144 ধারা জারি করা হয়েছে। নতুন করে সন্দেশখালীতে 144 ধারা, যেখানে মোট 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। আপনারা জানেন যে হাইকোর্ট নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল 144 ধারার ওপর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশই বহাল থাকবে বলা হয়েছিল হাইকোর্টের তরফে, এবং সেই ক্ষেত্রে আদালতের কাছেও শুভেন্দু অধিকারী তিনি অনুমতি পেয়েছিলেন সন্দেশখালী যাওয়ার জন্য। এর আগেও যখন সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতা, সেই সময়ও তাকে বাধার মুখে পড়তে হয়েছিল, পুলিশের বাধার মুখে পড়েন তিনি। ফের আজকে তিনি আদালতের অনুমতি নিয়েই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালীতে গিয়ে পৌঁছবেন ধামাখালীতে। সেখানে যে পুলিশে ছয়লাপ, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে ধামাখালীতে। ধামাখালী সহ মোট 12টি জায়গাতে আজ নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো সেই ঘটনা, যেখানে আদালতের নির্দেশে 144 ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলা হয়েছিল, কিন্তু আজ ফের বসিরহাটের এসপি তিনি জানিয়ে দেন যে সন্দেশখালীর 12টি জায়গাতে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। অন্যদিকে আদালতের অনুমতি নিয়েই আজকে সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আর কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছবেন। ধামাখালী সহ মোট 12টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। এবং শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী রওনা দেওয়ার আগে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। এখানে আটকে থাকবো। ডিভিশন বেঞ্চে ওনারা যাবেন কিনা আমি জানি না, আমি যেটুকু শুনেছি বলছি। গেলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ডিভিশন বেঞ্চ যদি স্টে দেয় আমি ওখান থেকেই ব্যাক করে আসব। আর ডিভিশন বেঞ্চ যদি স্টে না দেয়, এন্টারটেন না করে, লিভ না দেয়, তাহলে আমাকে যদি বেআইনিভাবে বাধা দেওয়া হয়, আমি ফিরেই মহামান্য বিচারপতি যিনি রায় দিয়েছেন কৌশিক চন্দ্রের এজলাসে আসবো। আপনাদেরকে শোনালাম শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন সন্দেশখালী যাওয়ার আগে। আমরা এই নিয়েই কথা বলবো। রিয়া মাঝে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। রিয়া, শুভেন্দু অধিকারী তিনি বলছেন আজকেও যদি সেখানে গিয়ে বাধা পেতে হয় তাহলে যেখানে বাধা দেওয়া হবে সেখানেই তারা দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন। নতুন করে 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালীতে, ধামাখালীতে, সেখানে পুলিশের ছয়লাপ। সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে? তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল শুভেন্দু অধিকারী কোর্ট থেকে পারমিশন নেয় এবং সেই কোর্টের পারমিশনেই আজকে তিনি ধামাখালী বা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং ইতিমধ্যে তিনি ধামাখালীর উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন, যেখান থেকে জেটি ক্রস করে সন্দেশখালী অবধি যেতে হয়। এবং তার আগে শুভেন্দু অধিকারীকে আটকানোর পরিকল্পনা করেছে বলে, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে কোর্ট নির্দেশ দিয়েছিল যে শুভেন্দু অধিকারী যেতে পারবেন, পারমিশন দিয়েছিল, কিন্তু কোর্ট আরো একটা জিনিস মেনশন করেছিল যে যেখানে 144 ধারা নেই সেখানেই শুভেন্দু অধিকারী তিনি যেতে পারবেন। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল অব্দি 15টি জায়গায় এই 144 ধারা জারি ছিল সন্দেশখালী, যেগুলো স্পর্শকাতর এরিয়া পুলিশ মনে করেছে সেই কারণের জন্য সেই জায়গাগুলোতে 144 ধারা জারি ছিল। কিন্তু নতুন করে পুলিশের আরো একবার বেশ কিছু জায়গায় এই 144 ধারা জারি করলো। কেন তোমাকে জানিয়ে রাখবো, কারণ পুলিশ মনে করছে যে সেগুলো স্পর্শকাতর এরিয়া বলে চিহ্নিত করা হয়েছে, সেই কারণের জন্য নতুন করে বেশ কিছু জায়গায়, যেটা 10টারও বেশি জায়গায় কিন্তু এই 144 ধারা জারি করে রাখা হয়েছে। কিন্তু রিয়া তুমি বলছো যে এই যে স্পর্শকাতর হিসেবেই চিহ্নিত করা হয়েছে, কিন্তু এই যে 12টা জায়গা সেখানে কি নতুন করে কোনো উত্তপ্ত পরিস্থিতির ঘটনা ঘটেছিল? স্পর্শকাতর হিসেবে কেন চিহ্নিত করা হলো এই জায়গাগুলোকে? দেখো তোমাকে জানিয়ে রাখবো যে এই যে সন্দেশখালীর যে বিভিন্ন জায়গা, সেখানে আমরা এই এতদিন থেকে সন্দেশখালী জবে থেকে উত্তপ্ত হয়েছে, আমি তবে থেকে বিভিন্ন জায়গায় ঘুরছি। দেখো এই যে জায়গাগুলো বেশ কিছু জায়গা, কারণ শুধু যে শিবু হাজরা, উত্তম বা তার যে সাকরেত বা তার শেখ শাহজাহান, এই যে তিনজনের নাম উঠে আসছে,
এই 3 জন ছাড়াও কিন্তু তাদের বেশ কিছু সাকরেতরা রয়েছে যারা ইতিমধ্যে অ্যাবসেন্ট রয়েছে, এবং সেই কারণের জন্য কিন্তু গ্রামবাসীদের মধ্যে এখনো একটা ক্ষোভ তৈরি হয়েছে, এবং গ্রামবাসীরা আবারও উত্তপ্ত হতে পারে বা তারা আবারও প্রতিবাদ আন্দোলন করতে পারে। একেবারে এবং সেই কারণেই 144 ধারা জারি করা হয়েছে। আপাতত ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।